বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত, তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজিবির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল এবং তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে। এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় ১১টা, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ফেন্সিং তৈরির কাজ কোনোভাবে শুরুই করা যায়নি। যদিও বিএসএফ এর এক কমান্ডার গতকাল রাত্রে এসে গ্রামবাসীদের বলে গিয়েছিলেন যে এখানে সীমান্তে ফেন্সিং তৈরি কাজ হবে, কিন্তু সকাল থেকে কোনো রকম তৎপরতা কিন্তু দেখা যায়নি। অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের এবং সেনাবাহিনীর সাথে বিএসএফ এর একটা মিটিং হয়েছিল পেট্রাপোল সীমান্তে, কিন্তু সেই সীমান্তে এই কাঁটাতার বা এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে কোনো আলোচনা, কোনো সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সেটা নিয়ে একটা অবশ্যই দ্বন্দ্ব ছিল যে এই সংঘাত মিটবে কিনা। কিন্তু তারপরও দেখা গেল যে আজকেও এই মিটিংয়ের পরও কোনো রকমভাবে কিন্তু এখানে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না। যারা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা গত বুধবার দিনকে, অর্থাৎ দুদিন আগে যখন তারা কাজ করতে গিয়েছিলেন, তারা দেখেছেন যে সেইখানে বিজিবির তরফে যারা সেনাকর্তারা রয়েছেন সেখানে বাংকার তৈরি করা হয়েছে। সেই বাংকারে দুজন করে সেনা অফিসার ২৪ ঘন্টা বন্দুক উঁচিয়ে তারা ভারতবর্ষের সীমান্তের দিকে তারা রেখেছেন। তার পাশাপাশি এই বাংকার তৈরিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন শিবগঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের যারা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। ফলত সেই আবহে দাঁড়িয়ে কবেই ফেন্সিংয়ের তৈরির কাজ শুরু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। যদিও তারা প্রস্তুত রয়েছেন যে যখনই তাদেরকে বিএসএফ এর তরফে ডাকা হবে গ্রামবাসী হিসেবে তারা যাবেন, তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন এবং বিজিবির এই যে হুমকি তাতে তারা পরোয়া করছেন না। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বৈষ্ণবনগর। বিজেপির পক্ষ থেকে বারবার কিন্তু বৈষ্ণবনগরের সীমান্তে কাঁটাতার দেওয়াতে আপত্তি করা হচ্ছে, আর সেই কারণেই কিন্তু অশান্তির জেরে আপাতত কাঁটাতার দেওয়া বন্ধ রাখা হয়েছে। কিন্তু কাজ যদি বন্ধ না করা হয় তাহলে গুলি চালানো হবে, বিজেপি কিন্তু এমন হুঁশিয়ারিও দিয়েছে। বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে। এটা গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজিবির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি তখন। আপনারা কাজ কখন থেকে বন্ধ করলেন? মোটামুটি প্রায় 11টা। হ্যাঁ, 11টার পরে বন্ধ হয়েছিল। সাহেব এসে আবার মিটিং হয়েছিল। মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেকে এসেছিল, মোটামুটি 250 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,500-3 হাজার পাবলিক ছিল। মানে ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের? হ্যাঁ, মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে কি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ, বাংকার করা হয়েছে, মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজিবির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ, সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ, নতুন বাংকার হয়েছে। এগুলো কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাংকার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে করে থাকছে? হাতে রাইফেল? হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম, মানে তাক তাক করে। হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। তারপরে আপনারা কি ফিরে আসেন? আমরা নিচে নেমে গেছি। ভয় তো সবারই আছে। কি কারণে বারবার কাঁটাতার দেওয়াতে এত বাধা নিষেধ আসছে, এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর সঙ্গে। এটা কোনো নতুন খেল নয়, এটা অতীতেও এরা খেলেছে ঠিক এইভাবে। যখন প্রথম কাঁটাতার দেওয়া শুরু হয়, ওরা বিনা মতলবে কোনো রিজন কিচ্ছু নেই কিন্তু আমরা করতে দেব না, একটা গোয়ার তৈরি বলে না, সেই ধরনের একটা পশ্চার নিয়ে। দ্বিতীয়ত, এই যে ডিফেন্স পশ্চারটা ওরা তৈরি করলো সীমান্ত থেকে কত গজের মধ্যে, ওদের দিকে, কেননা 150 গজের মধ্যে কোনো কিছু করতে পারে না দুই দেশে। এটাও তো সেখানে যদি করে থাকে 150 গজের মধ্যে, উই হ্যাভ এভরি রাইট টু গো অ্যান্ড টেল দেম ইউ জাস্ট গেট লস্ট, তোমার ওখানে 150 গজের পেছনে যা খুশি করো, বাট এইখানে তোমাদের আমরা করতে দেব না। এইটাই হবে একটা রাইট অ্যাপ্রোচ। কিন্তু এখানে আমি জানি না কালকের আলোচনায় কি হয়েছে। আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার অ্যান্ড ব্রিগেডিয়ার জেনারেল তাদের মধ্যে আমাদের বলা হয়েছে ইট ইজ অ্যান ইনফর্মাল মিটিং। আজকে এই ধরনের কেন হবে? আজ এরা কয়েকদিন ধরে মাঝখানে একদিন একটা ট্রেনিং এর সঙ্গে ট্যাঙ্কও দেখিয়ে দিল আমাদের।
They want to provoke us. They want to fight a war with us. We are ready.